अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। हैया अलस सलाह, हैया अलस सलाह, हैया अलल फलाह, हैया अलल फलाह। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত খুতবায় আমি বলেছিলাম
যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাজ হলো ধর্মের পুনর্জীবন, অর্থাৎ ধর্মকে পুনরুজ্জীবিত করা। সেই ধর্ম যা কালের প্রবাহে নিজ মাহাত্ম্য এবং গুরুত্ব হারিয়ে বসেছিল। যেই ধর্মের যেই দৃঢ় কাঠামো ছিল এক সময়, সেই কাঠামো আর পরিদৃষ্ট হচ্ছিল না, যার উপর চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছিল। জাগতিক দৃষ্টিকোণ থেকে এদেশেই যেমন কয়েক শতাব্দীর উন্নতির পর ইসলামের উপর এমন অধপতনের যুগ আসে যে ইসলামের নামই এখান থেকে মিটিয়ে দেয়া হয়। আর যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চেয়েছে বা ইসলামকে যারা ভালোবাসত, তাদেরকেও খ্রিস্টান বাদশারা অত্যাচার করে জবরদস্তি বাহুবলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছে, বা অন্ততপক্ষে মৌখিকভাবে স্বীকার করিয়েছে যে তারা খ্রিস্টান। আর ধীরে ধীরে তাদের বংশ এবং পরিবার থেকে ইসলাম ধর্ম মিটে যায়। আধ্যাত্মিক দিক থেকে ইসলামের যে অবস্থা ছিল তা হলো সর্বত্র খ্রিস্টান মুবাল্লিগেরা, খ্রিস্টান পাদ্রীরা নিজেদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের জালে আবদ্ধ করছিল, বা এভাবে বলা যায় যে মুসলমান তাদের আধ্যাত্মিক দুর্বলতার কারণে তাদের জালে ফেঁসে যায়। ভারতে মুসলমান বুজুর্গ এবং অলিদের নেক কর্মের কারণে যেই ভারত ইসলামের দুর্গ আখ্যায়িত হতো, সেখানেও লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্ট ধর্মের ক্রোড়ে আশ্রয় নেয় এবং প্রকৃতপক্ষে তারা আধ্যাত্মিক মৃত্যুর কোলে ঠাঁই নিয়েছিল। তখন আল্লাহ তাআলা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়ে ইসলামকে পুনর্জীবিত করার বিধান এবং ব্যবস্থা করেন। আর তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান লাভ করে সকল ধর্মের অনুসারীদের সামনে ইসলামের শিক্ষার যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যকে সকল ধর্মের তুলনায় শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। ইসলামকে সকল ধর্মের উপর শ্রেষ্ঠ প্রমাণ করেন। খ্রিস্টান পাদ্রীরা ঈসা আলাইহিস সালামকে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যে প্রাধান্য দিত, তার স্বরূপ হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর সামনে এভাবে তুলে ধরেন, যে এমনভাবে তুলে ধরেন যে যেই খ্রিস্টান পাদ্রীরা পুরো ভারতে কয়েক বছরে খ্রিস্ট ধর্মের বিজয়ের দাবি করছিল, তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়, বরং তারা ময়দান ছেড়ে পালিয়ে যায় এবং তারা মান্যকারীদেরকে, নিজেদের পাদ্রীরা তাদের মান্যকারীদেরকে বলে যে আহমদীদের সাথে কোনো প্রকারের ধর্মীয় বিতর্কে লিপ্ত হবে না, নতুবা তারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তোমাদেরকে ধর্ম থেকে বিচ্যুত করবে আহমদীরা। পাদ্রীরা এই কথাও স্বীকার করেছে যে যে ইসলাম হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থাপন করছিলেন, বা যে ধরনের শিক্ষা তিনি উপস্থাপন করছিলেন, এই তারা বলে যে নতুন ইসলামের কারণে, যা তাদের দৃষ্টিতে নতুন ছিল কিন্তু এটি প্রকৃত ইসলাম, সে তারা বলে যে এই ইসলামের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ তার পূর্বের গৌরবের আসনে আসীন হবে। আমি যেভাবে বলেছি, এটি কোনো নতুন ইসলাম নয়। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে ইসলাম উপস্থাপন করছে, যে নতুন কোনো ধর্ম নয়, বরং ঐশী প্রতিশ্রুতি মোতাবেক এটি মৃতদের পুনর্জীবিত করারই একটা দৃষ্টান্ত ছিল।
যা খোদার পক্ষ থেকে তিনি পৃথিবীকে দেখিয়েছেন। আর ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য খ্রিস্ট ধর্ম এবং পৃথিবীর অপরাপর সকল ধর্মের উপর প্রমাণ করেছেন। সুতরাং মৃতদের জীবিত করার এই যে কাজ, এটি আমি গত খুতবায় বলেছি, আজ প্রতিটি আহমদের কাজ। নিজেদের অবস্থাকে পরিবর্তনের বিষয়ে আপনারা মনোযোগী হন। নিজেদের ব্যবহারিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিয়ে স্পেন জামাতের প্রতিটি সদস্যকেও এদিকে দৃষ্টি দিতে হবে এবং আলস্য দূরীভূত করতে হবে, আলস্য ঝেড়ে ফেলতে হবে। সেই সকল যুক্তির মাধ্যমে এবং জ্ঞানগত এবং আধ্যাত্মিক যে ভাণ্ডার মসিহ মাউদ ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এর মাধ্যমে নিজেদের তবলিগি প্রচেষ্টায় গতি সৃষ্টি করতে হবে, বেগবান করতে হবে তবলিগি কার্যক্রমকে। কিন্তু এটিও স্পষ্ট হওয়া উচিত যে এ যুগে অধিকাংশ খ্রিস্টান ধর্ম থেকে মোটের উপর তারা বিচ্যুত। তাই প্রথমে তাদেরকে ধর্মের প্রয়োজন কী তা বোঝাতে হবে এবং আল্লাহর সত্তার উপর তাদের বিশ্বাস সৃষ্টি করতে হবে তাদের হৃদয়ে। আমি পূর্বে বলেছি যে ব্যবহারিক নমুনা এবং আধ্যাত্মিক আর জ্ঞানের ক্ষেত্রে উন্নতির পদক্ষেপ নিতে হবে। তাকওয়ার ময়দানে উন্নতি করার প্রয়োজন আছে, কেননা যতক্ষণ আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে না, আমাদের তবলিগেও কোনো প্রকারের ফল আসবে না, তবলিগের কোনো ফলাফল আসবে না। এটি নিঃসন্দেহে ঐশী তাকদীর যে ইসলাম অবশ্যই পৃথিবীর সকল ধর্মের উপর জয়যুক্ত হবে। এটি খোদার অটল সিদ্ধান্ত যে প্রকৃত এবং জীবন্ত ধর্ম হলো ইসলাম। এটি খোদার ঘোষণা, যে এটি খোদার অমোঘ ঘোষণা যে মোহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্যই খোদার সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং কারণ হবে। খোদার একত্ববাদের স্বীকৃতি এবং তার শিক্ষা অনুসারে নিজেদের কাজকে তার শিক্ষার অধীনস্থ এবং অনুগত করা, এটি মুক্তির মূল মন্ত্র। আর এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টার প্রয়োজন, দোয়ার প্রয়োজন। এটিকে আমাদেরকে শিরোধার্য করতে হবে। আর পৃথিবীকে মুক্ত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর পরিত্রাণের জন্য তাদেরকে বাণী পৌঁছাতে হবে। হযরত মুসলিম ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা সেই সমস্ত আত্মা বা রূহ যারা পৃথিবীর বিভিন্ন জনবসতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বা বসবাস করছে, আবাদ রয়েছে, ইউরোপে হোক বা এশিয়ায়, তাদের সেই সকল মানুষ যাদের ফিতরত এবং প্রকৃতি নেক, তাদেরকে তৌহিদের দিকে আকর্ষণ করা এবং তার বান্দাদেরকে এক ধর্মের উপর একত্রিত করা, এটি এই উদ্দেশ্যেই, খোদার এই উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করো, কিন্তু নমনীয়তা, উত্তম চরিত্র এবং দোয়ার মাধ্যমে। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদেরও এটি দায়িত্ব। আর এই দায়িত্ব হযরত মসিহ মাউদ ইসলাম আমাদের স্কন্ধে, আমাদের কাঁধে অর্পণ করেছেন। এ বিষয়ে নিজেদের শক্তি সামর্থ্যকে সর্বাত্মক এবং সর্বতোভাবে নিয়োজিত করতে হবে। আজকে ইউরোপ বরং সারা পৃথিবী ধর্মের নামে শিরকে লিপ্ত, বহুশ্বরবাদে বা শিরকে নিমজ্জিত, বা খোদা তাআলার সত্তাকেই মূল থেকে তারা অস্বীকার করে।
কিন্তু আপনারা যেহেতু ইউরোপে বসবাস করেন তাই আমি ইউরোপের কথা বলছি। এরপর এ দেশে যেভাবে আমি পূর্বে বলেছি, এমন একটি সময় ছিল যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি সর্বত্র প্রতিধ্বনিত হতো। বিভিন্ন স্থানে মসজিদ এই কথার সাক্ষী। বিভিন্ন স্থানে দেয়ালের যে লেখা তা বা দেয়ালে যা লেখা আছে তাই ঘোষণা করছে যে এদেশের বায়ুমণ্ডলে তৌহিদের বা একত্ববাদের ঘোষণার সৌরভ সর্বত্র বিরাজ করত। কিন্তু আমাদের আধ্যাত্মিক পতন একত্ববাদের হেফাজত করতে পারেনি। আর এই কারণে যেখানে নিজেরা লাঞ্ছিত হয়েছে সেখানে এই দেশকেও তৃতীয়বাদের কোলে এবং ক্রোরে আমরা ঠেলে দিয়েছি। যেভাবে হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই সিদ্ধান্ত খোদা করে রেখেছেন যে পৃথিবীকে তিনি তৌহিদের উপর প্রতিষ্ঠিত করবেন এবং একমাত্র ধর্মের দিকে নিয়ে আসবেন। এবং খোদা তার নবী এবং প্রেরিতদেরকে এই উদ্দেশ্যে প্রেরণ করেন। তিনি হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যুগে এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যেই প্রেরণ করেছেন। স্বীয় কৃপা এবং অনুগ্রহে হজরত মসিহ মওউদের হাতে বয়াতকারীদের আমাদেরকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বয়াতকেই জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আখ্যা দেননি। বয়াতেই জীবনের উদ্দেশ্য নয়, বরং মসিহ মওউদ বলছেন যে আমার আগমনের উদ্দেশ্য হলো তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা আর পৃথিবীকে একমাত্র ধর্ম অর্থাৎ ইসলামের উপর সমবেত করার লক্ষ্যে তোমরা আমার অনুসরণ করো। তাহলেই সেই লক্ষ্য অর্জনকারী গণ্য হবে যেই লক্ষ্য অর্জনের জন্য আমি প্রেরিত হয়েছি, কিন্তু নমনীয়তার মাধ্যমে। আর নমনীয়তা এবং কোমলতাও তখনই সৃষ্টি হয় যখন মানুষের কাছে যুক্তি এবং প্রমাণ থাকে। আমাদের বিরুদ্ধে এই জন্য তির্যক এবং কঠোর ভাষা ব্যবহার করে বা গালি দেয় বা কঠোরতার আশ্রয় নেয়, এজন্য বা শক্তির আশ্রয় নেয় এজন্য যে তাদের কাছে যুক্তি নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই। হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি কোরআনী যুক্তিতে তোমাদেরকে এমনভাবে সমৃদ্ধ করেছি যে রাগান্বিত হওয়ার ক্রোধান্বিত হওয়ার কোনো কারণে নিজের বিতর্কের সময় বা আলোচনার সময় কোমল এবং নমনীয় হও। পৃথিবীর সামনে প্রমাণ করো যে ইসলামী শিক্ষা সেই সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা যার বিস্তার এবং প্রসারের জন্য কোনো তরবারির আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। এটি সেই নূর বা জ্যোতি যা প্রতিটি নেক প্রকৃতির বা নেক ফিতরত মানুষের হৃদয়কে জ্যোতির্মণ্ডিত করে, আলোকিত করে। এটি সেই উন্নত শিক্ষা যা নৈতিক মানকে উত্তরোত্তর উন্নতি করে, যেই শিক্ষা আল্লাহর অধিকার প্রদানের যেখানে নিশ্চয়তা সেখানে মানব অধিকার বা মানুষের অধিকার প্রদানের প্রতিও বিশেষভাবে মানুষকে মনোযোগী করে। কিন্তু হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মৌলিক কথার দিকেও আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন যে এই অনুসরণ ততক্ষণ পর্যন্ত প্রকৃত অনুসরণ আখ্যায়িত হতে পারে না, তোমাদের প্রচেষ্টা ততক্ষণ ফলবাহী বা ফলপ্রদ হতে পারে না যতক্ষণ দোয়ার পানি সেঞ্চন না করবে এর মূলে, যতক্ষণ দোয়ার আশ্রয় না নেবে। তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা বা ইসলামের বিস্তারের মূল মন্ত্র, মূল অস্ত্র হলো আধ্যাত্মিক উন্নতি। আধ্যাত্মিক উন্নতি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত দোয়ার মাধ্যমে খোদা তাআলার সাথে সম্পর্ক স্থাপন না করবে। আর সেই কাজ যা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে ডাকার কাজ,
আর যে কাজ খোদার কাছে সবচেয়ে প্রিয়, তার সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করা ছাড়া সেই কাজ কিভাবে তোমরা সমাধা করতে পারো? সম্ভব নয়। সুতরাং মসিহ ইসলাম এই মৌলিক কথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে দোয়ার আশ্রয় নাও, দোয়ার আশ্রয় নাও। দোয়া ছাড়া সফলতা লাভ হতে পারে না, দোয়া ছাড়া লক্ষ্য অর্জিত হতে পারে না। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে আমাদের বিজয় আসবেই দোয়ার মাধ্যমে। কিন্তু একই সাথে তবলিগের প্রতিও তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। চেষ্টার পাশাপাশি যদি দোয়া থাকে তাহলে গাছে ফল ধরে। আর দোয়ার সাথে দোয়ার পাশাপাশি নিজেদের অবস্থাগত পরিবর্তনের দিকেও মনোযোগ দেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা তবলিগের কথা যেখানে বলেছেন সেখানে তবলিগকারীদের ব্যবহারিক অবস্থার সংশোধনের প্রতিও মনোযোগ নিবদ্ধ করেছেন। তিনি বলেন যে মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। কথা সে ব্যক্তির তুলনায় কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে এবং বলে যে আমি সম্পূর্ণভাবে আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত, বা পুরোপুরি যারা সমর্পণ করে আমি তাদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে সর্বোত্তম কথা বলতে পারো বা কোনো তোমাদের যে কথা সর্বোত্তম গণ্য হতে পারে তা হলো আল্লাহর দিকে ডাকা, অর্থাৎ তাবলীগ করা। বাকি সব কাজ নিম্ন পর্যায়ের। যে মাধ্যম রয়েছে সেইগুলোকে কাজে লাগাও, আর যখনই সুযোগ পাও সেই উত্তম লোকদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার তাবলীগ করে। আর তাবলীগের জন্য তোমার নিজের আমল কেমন তাও বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখো। সেই নেক কর্ম করার চেষ্টা করো যেই নেক কাজ করার খোদা নির্দেশ দিয়েছেন। কোরআনে শত শত এমন নির্দেশ রয়েছে। কোনো কাজ আছে যা করার মোমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে, কিছু এমন কাজ আছে যা থেকে বিরত থাকার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআনে। তো কোনো ব্যক্তি যখন সেই কাজ থেকে বিরত থাকে যা থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন, আর সেই কাজ করার চেষ্টা করে যা খোদা তাআলা করার আদেশ দিয়েছেন, এটি যদি করা হয় তাহলে এটিকে বলা হয় আমলে সালে বা সৎকর্ম, নেক কর্ম। যদি আমরা খতিয়ে দেখি, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে অনেক নেকির এমন বিষয় আছে যা আমরা উপেক্ষা করি। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জামাতি জীবনে, সমষ্টিগত জীবনে জামাতের নির্দেশাবলী মানা, ইবাদতের ক্ষেত্রে। এক কথায় একজন দায়ী আল্লাহকে বা মুবাল্লিগের যে তাবলীগ করে তার দৃষ্টি এদিকে অবশ্যই থাকা উচিত যে একটি শর্ত, এবং একটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তা হলো তাবলীগকারীর কাজকর্ম যেন নেক হয়, সৎ হয়। তার কর্ম যদি নেক হয়, ভালো হয়, তাহলেই অন্যকে সত্যের দিকে সে আহ্বান করতে পারে বা তাবলীগ করতে পারে। তাহলে অন্যকে সে বলতে পারে যে আসো তোমাকে আমি দেখাবো পথ, আসো খোদার এক প্রেরিত মহাপুরুষ যিনি এই যুগের সংস্কারের জন্য এসেছেন, তিনি আমাকে এমন পথ দেখিয়েছেন যে পথে চলে আমি খোদার সন্তুষ্টি অর্জন করেছি, বা সেই পথে চলে আমি কিছুটা হলেও নিজের হৃদয়ের আন্তরিক প্রশান্তি আমি পেয়েছি, এবং এই দিকে আমি ক্রমশ অগ্রসর হচ্ছি। নিজের ইহ এবং পরকালকে
সুনিশ্চিত করার জন্য এই শিক্ষার কারণে আমি মনোযোগী হয়েছে। আসো তুমিও আমার কথা শোনো মনোযোগ সহকারে। যেভাবে আমি অনুগত হওয়ার চেষ্টা করছি, তুমিও এই দিকে আসো এবং নিজের ইহ এবং পরকালকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষার চেষ্টা করো। অতএব একজন মুবাল্লিগের জন্য, একজন তাবলীগকারীর জন্য, দাঈ আল্লাহর জন্য যা আবশ্যক, হুজুর বলছেন শুধু দাঈ আল্লাহ নয়, শুধু মুবাল্লিগই নয় যে তাবলীগ করবে সেই নয়, বরং প্রত্যেক আহমদী সে সক্রিয়ভাবে সচেতনতার সাথে তাবলীগ করুক বা না করুক। পৃথিবী জানে, মানুষ জানে যে অমুক ব্যক্তি আহমদী, সমাজ জানে বা পরিবেশ জানে যে অমুক ব্যক্তি আহমদী। আহমদীর তাই স্মরণ রাখতে হবে যে সে আহমদী হিসাবে পরিচিত। সে তাবলীগ না করলেও এক আহমদী হওয়া এটি একটি তাকে এক নীরব মুবাল্লিগের ভূমিকায় নিয়ে আসে। অনেক সময় গায়ের আহমদী বা মুসলিমদের চিঠি আসে আমার কাছে যে আপনার জামাতের নেকির অনেক খ্যাতি রয়েছে আর আপনারা দাবি করেন যে আপনারা সব মুসলমানের তুলনায় উত্তম, কিন্তু অমুক আহমদী আমাকে এইভাবে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, আমার প্রাপ্য আমাকে দেয়া হোক। সুতরাং এক আহমদীর কোনো কাজ পুরো জামাতের দুর্নাম হওয়ার, জামাতকে বদনাম করার কারণ হতে পারে। তাই আল্লাহ তাআলা যিনি মানব ফিতরতের গভীরতম প্রদেশ সম্পর্কে অবহিত, তিনি সৃষ্টিকে যেভাবে যতটা জানেন অন্য কেউ জানে না, জানা সম্ভব নয়, কারণ তিনি নিজেই সৃষ্টি করেছেন। তো তিনি বলছেন যে মুবাল্লিগের তুলনায় উত্তম কথা আর কার হতে পারে। এই কথা বলে একই সাথে বলেছেন যে মুবাল্লিগের বা তাবলীগকারীর চেষ্টা এটি হওয়া উচিত, অর্থাৎ তার চেষ্টা হওয়া উচিত সৎকর্ম করার, অর্থাৎ তার সৎকর্ম করার চেষ্টা করা উচিত, নেক কাজের চেষ্টা করা উচিত। তার এই ঘোষণা করা উচিত যে আমি কামেল অনুগতদের অন্তর্ভুক্ত হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি। মুসলমান বা আহমদী হিসাবে শুধু আমি নিজের উপর লেবেলই লাগাইনি, শুধু সাইনবোর্ডেই লাগাইনি, বরং আল্লাহর নির্দেশাবলীকে পুরো আনুগত্যের সাথে পালনের চেষ্টা করি। আর একজন মুসলমান তখনই অনুগত এবং সমর্পিত গণ্য হয় যখন খোদার অধিকার এবং বান্দার অধিকার প্রদানের ব্যাপারে সে সচেতন হয়। স্মরণ রাখতে হবে যে মুসলমানের অনুগত হওয়া, বাধ্য হওয়া বা সমর্পিত হওয়ার ইবাদতের সাথে গভীর সম্পর্ক আছে। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে মুসলমান সে যে দোয়া এবং সাদকায় বিশ্বাসী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন খানা কাবার দেয়াল নির্মাণ করার সময় দোয়া করেন এবং এক মহান রসুল প্রেরণের আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আর সেই রসুল যিনি এসে আয়াত পাঠ করে শোনাবেন, কিতাব শিক্ষা দেবেন, প্রজ্ঞা শিখাবেন, মানুষকে পবিত্র করবেন, এই দোয়া করার পূর্বে তারা নিজেদের জন্য এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইব্রাহিম এবং ইসমাইল এই দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। হে আমাদের প্রভু, আমাদের উভয়কে তোমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে এক অনুগতশীল জামাত সৃষ্টি করো, আর আমাদেরকে আমাদের ইবাদত ও কোরবানির রীতি শেখাও। অতএব ইবাদত এবং নামাজ ছাড়া সেই লক্ষ্য অর্জিত হতে পারে না যার জন্য নবী আসেন এবং যেই উদ্দেশ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কামেল মানব এবং সবচেয়ে বড় সমর্পণকারী মুসলমান রাসূলুল্লাহ ইসলাম পৃথিবীতে এসেছেন। খোদার শিক্ষা এবং তার প্রজ্ঞাপূর্ণ কথা মানুষ তখন বুঝে যখন তার আত্মশুদ্ধি লাভ হয়, আর আত্মশুদ্ধি লাভ করা তখনই সম্ভব যদি মানুষ ইবাদতের এবং কোরবানির
রীতি শিখে, যদি আল্লাহ তাআলা মানুষকে পথ দেখান কোরবানের এবং ইবাদতের, আর যদি সেই ইবাদতের রীতি শিখান যা আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টিতে গ্রহণযোগ্য। আমরা আহমদিরা সৌভাগ্যবান, এটি আমাদের সৌভাগ্য যে আমরা সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, যিনি আমাদেরকে ইবাদতের সেই রীতি শিখিয়েছেন যা খোদা তাআলার সন্নিধানে, খোদা তাআলার দরবারে গ্রহণযোগ্য। আর আমাদের সৌভাগ্য যে খোদার নৈকট্য লাভের জন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক, প্রকৃত প্রেমিক হজরত মসিহ মউদকে মানার সৌভাগ্য হয়েছে, যিনি বারবার আমাদের দৃষ্টি দোয়া এবং ইবাদতের প্রতি আকর্ষণ করেছেন আর স্পষ্ট করেছেন যে যেখানে তাবলীগের জন্য জ্ঞান অর্জন করা উচিত তোমাদের, সেখানে খোদা তাআলা এটিও বলেন যে নিজেদের কাজ এবং কর্ম এবং আমলকে পরিশুদ্ধ করো এবং সেইভাবে কাজ করো যেভাবে খোদা তাআলা কাজের নির্দেশ দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো দোয়া এবং ইবাদতের উপর জোর দাও। সুতরাং প্রধানত প্রত্যেক আহমদি যে আহমদি হওয়ার দাবি করে আর হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কের দাবি করে, তার জন্য আবশ্যক, তার উচিত নিজের কাজকে সঠিক রাখা, সংশোধন করা কাজের, কেননা তার উপর সবার দৃষ্টি রয়েছে। যদি কোনো এমন ধর্মীয় জ্ঞান নাও থাকে যে জ্ঞানের কারণে সে খুবই সক্রিয় মুবাল্লিগ হতে পারে, এমন জ্ঞান না থাকলেও তার প্রতিটি কাজ এবং প্রতিটি কর্ম এবং কথা অন্যের দৃষ্টি আকর্ষণের কারণ হতে পারে। যদি কাজ মানুষের নেক হয়, সৎ হয়, সেই নেকির প্রভাবে মানুষ তার প্রতি ঝুঁকবে, আকর্ষিত হবে। নেক কর্ম মানুষ যদি নেক কর্মশীল না হয়, তাহলে শয়তানের যে চেলা যারা আছে তারা তাদেরকে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করবে। আর আজকাল সর্বত্র এমন মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে যারা কোনো না কোনোভাবে মানুষকে কাবু করে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য ব্যবহার করতে চায়। এরপর এক আহমদি তাদের শিকার হয়ে জামাতের জন্য দুর্নাম বয়ে আনতে পারে। আর আমি পূর্বে বলেছি প্রত্যেক আহমদি যারা পাকিস্তানি পটভূমির সাথে সম্পর্ক রাখে, আমি পূর্বেই বলেছি যে তার বহির্বিশ্বে আসা তার মোটের উপর সে আহমদিয়তের কারণে এসেছে। তাই খোদার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যেখানে জাগতিক আয় উপার্জনের প্রতি মনোযোগ দিয়ে থাকে এমন আহমদি, সেখানে সপ্তাহে কিছু সময় অন্ততপক্ষে একটি দিন তাবলীগের জন্য তার ব্যয় করা উচিত। এখানে যে কয়েকশত আহমদি আছেন তারা সবাই যদি সক্রিয় এবং অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তাবলীগের গতি বহুগুণ বাড়তে পারে। জামাতিভাবেও তাবলীগের পরিকল্পনা প্রণয়ন করা উচিত, অঙ্গ সংগঠন পর্যায়েও তাবলীগের পরিকল্পনা হাতে নেওয়া উচিত। এটি যদি হয় তাহলে একটি বিরাট শ্রেণীর বা একটা বিশেষ শ্রেণীর ভিতর জামাত পরিচিতি লাভ করবে। আমি যেভাবে পূর্বে বলেছি যে এরা আজকাল ধর্মের সাথেও সম্পর্ক রাখে না। আর একটা শ্রেণী এমন আছে যারা নাস্তিক, যারা খোদা তাআলাকে বিশ্বাসই করে না। তাই সকল শ্রেণীর মানুষের প্রয়োজন মোতাবেক তাবলীগ করা দরকার। নিঃসন্দেহে এখানকার সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধর্ম বিচ্যুত হওয়া সত্ত্বেও ক্যাথলিক প্রভাবের অধীনে আর দীর্ঘকাল খ্রিস্ট ধর্মের প্রভাবাধীন থাকার কারণে আর সেই নিষ্পেষণমূলক ইতিহাস যা মুসলমানদেরকে বাহুবলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার ইতিহাস যা প্রমাণিত। আর কোনো কোনো ঘর পরিবার বা কোনো কোনো গোত্রে
এই নিষ্পেষণমূলক কর্মের ধারাবাহিকতা অব্যাহত আছে ঐতিহ্যগতভাবে। ইসলাম সম্পর্কে এই কারণে তারা শুনতেও চায় না, ইসলামের সাথে এরা সম্পর্ক রাখতে চায় না, বা এরা ভীত আর বীতশ্রদ্ধ এবং এরা ত্রস্ত। কিন্তু কোনো কোনো স্থানে খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ধর্ম বা ধর্ম সম্পর্কেই মানুষের এখানে বীতশ্রদ্ধতা রয়েছে। ভ্যালেন্সিয়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, ডক্টর মনসুর সাহেব আমাকে বলেছেন, সেই অনুষ্ঠানে তারা এটিও প্রকাশ করবে যে আমরা যে মুসলমানদের গণহত্যা করেছি বা গণহারে যে এখানে হত্যা করেছিলাম মুসলমানদেরকে, এটি ভুল কাজ হয়েছে, আমাদের ক্ষমা চাওয়া উচিত। হুজুর বলছেন এই যে চেতনা এখন সামনে আসছে, এটিকে আরও ফলাও করে মানুষের সামনে তুলে ধরার জন্য বই পুস্তক এবং চেষ্টা আমাদের করতে হবে, এবং বলতে হবে যে ইসলামী শিক্ষা হলো প্রেম প্রীতি এবং ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা এবং ধর্মকে শ্রদ্ধা করা, এটি ইসলাম শেখায়। যা কিছু হয়েছে নিঃসন্দেহে ভুল হয়েছে, এটি যদি আমরা করি তাহলে এটি একটি পরিচিতিমূলক কাজ হবে এবং খ্রিস্ট ধর্মকে আক্রমণের কোনো প্রয়োজন নেই। প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে ইসলামী শিক্ষার সৌন্দর্য আমাদের তুলে ধরতে হবে, যেন বেশি বেশি ইসলাম পরিচিতি লাভ করে এখানে। আর এটি বলা উচিত যে এই যুগে হজরত মসিহ মওদ আলাইহিসসালাম এসে সঠিক ইসলাম উপস্থাপন করেছেন, পেশ করেছেন, সেটি পৃথিবীর মুক্তির মূল মন্ত্র, মুক্তির কারণ। আল্লাহ তাআলা এই যে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করেছেন, আসলে খোদা তাআলা এখন আমাদের সুযোগ দিচ্ছেন। আর যাদের উপরে যুগে ইসলামের তবলিগের দায়িত্ব ন্যস্ত হয়েছে, তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে, এই সুযোগকে লুফে নেয়ার জন্য। আর এদেশে ইসলামের হারানো ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটি তখনই সম্ভব হবে যদি এখানে বসবাসকারী প্রতিটি আহমদীর ভিতরে চেতনা জাগ্রত হয় যে তবলিগ করা আমাদের মৌলিক দায়িত্ব। শুধু এই ভাবনা নিয়ে বসে থাকলে হবে না যে এরা ধর্মের সাথে সম্পর্ক রাখে না বা ক্যাথলিক ধর্মের প্রভাবে ইসলামের পয়গাম শুনতে চায় না, কথা ভেবে বসে থাকবেন না। 40, 50 বা 60 বছর পূর্বে কেউ ভাবতে পারতো কি যে মুসলমানরা এখানে স্বাধীন পরিবেশে তবলিগের সুযোগ পাবে বা এখানে মসজিদ নির্মাণ করতে পারবে? এটি কি কেউ ভাবতে পারতো যে একটি সময় আসবে যখন তারা মুসলমানদের উপর জুলুম এবং অত্যাচারের জন্য লজ্জিত হবে এবং ক্ষমা চাওয়ার ইচ্ছা ব্যক্ত করবে? তো তাই এটি খোদার কাজ। তিনি যখন চান নেক প্রকৃতির মানুষদের সত্য গ্রহণের জন্য এমন বায়ু প্রবাহিত করেন যে কারণে হৃদয় সত্যের প্রতি আকৃষ্ট হয়, এবং হৃদয়কে সত্যের প্রতি আকৃষ্ট করা এটি আল্লাহর কাজ। আর তাবলীগ করা নবীর মান্যকারী জামাতের কাজ। তাই আমাদের কাজ হলো দেশীয় অবস্থা অনুসারে তাবলীগের নতুন নতুন পথ সন্ধান করা। মুরব্বীদের সপ্তাহে একদিন বা বছরের গুটিকতক বা কয়েকদিনের তাবলীগী অনুষ্ঠান হাতে নিলেই পয়গাম বা বাণী পৌঁছবে না। ব্যাপক এবং দৃঢ় সংকল্পপূর্ণ পরিকল্পনা হাতে নিতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমরা মোট জনবসতির 1 বা শতকরা 2 ভাগ মানুষের কাছে 1 বছরে অন্তত পক্ষে আহমদীয়তের বাণী পৌঁছাবো। আর যেভাবে যে সমস্ত দেশে চেষ্টা হচ্ছে, আল্লাহ তাআলার ফজলে বড় সুন্দর ভালো ফলাফল সামনে আসছে। আর এর জন্য আমি যেভাবে পূর্বেই বলেছি যে মুরব্বী এবং জামাতের ব্যবস্থাপনা এবং সমস্ত অঙ্গ সংগঠন পাশাপাশি সমান্তরালে একই সাথে কাজ করা উচিত। আল্লাহ তাআলা এই কাজেই নবীদের দায়িত্ব হিসাবে
নবীদের দায়িত্ব, এটি নবীদের দায়িত্ব ছিল আল্লাহ তালার পক্ষ থেকে। মোহাম্মদ রসুল্লাহর দায়িত্ব এটি ছিল। আর একই কাজ হজরত মসিহ মওদের জন্য নির্ধারিত ছিল যে তোমার কাজ হলো বাণী পৌঁছানো, পয়গাম পৌঁছানো। আল্লাহ তালা এক জায়গায় বলেন যে ফাইন আরাদু ওয়ামা আরসালনাকা আলাইহিম হাফিজা ইন আলাইকা ইল্লাল বালাগ। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, উপেক্ষা করে, তাহলে জেনে রাখো যে তোমাকে নিগরান, তত্ত্বাবধায়ক বা দারোগা নিযুক্ত করেনি। তোমার কাজ হলো শুধু বাণী বা সত্যের পয়গাম পৌঁছিয়ে দেয়া। এই দায়িত্ব পৃথিবীর প্রত্যেক দেশে আহমদীকে পালন করতে হবে। এই দায়িত্ব এই দেশেও আপনাদেরকে পালন করতে হবে। বড় বড় বই তাদের হাতে তুলে দেওয়ার প্রয়োজন নেই। 2-3 পৃষ্ঠা, বরং এক পৃষ্ঠার কোনো বাণী ছেপে যাতে আহমদীয়তের পরিচিতি থাকবে, এমটি এর ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা থাকবে। যাদের আগ্রহ আছে তারা নিজেরাই মনোযোগ দেবে। একইভাবে যেই যেই জায়গায় আহমদেরা থাকেন, নিজ নিজ এলাকায় বড় বড় লোকদের সাথে যোগাযোগ রাখুন সঠিকভাবে। যদি কাজ হয়, কেন্দ্র যেভাবে দিক নির্দেশনা দেশ সেইভাবে কাজ করেন। আপনারা দেখেন মসজিদ বিশারত 28 বছর পূর্বে নির্মিত হয়েছে এখানে। আর আর বিভিন্ন এই কারণে আপনারা পরিচিতি লাভ করতে পারতেন। ভ্যালেন্সিয়ায় মসজিদ নির্মাণের পথে যে বাধা আছে, যদি আপনাদের সম্পর্ক ভালো থাকতো মানুষের সাথে, অনেক আগেই সেই বাধা দূর হয়ে যেত। আমরা দীর্ঘ পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা নেই না, বরং শেষ মুহূর্তে গিয়ে চেষ্টা করি। এটি ঠিক নয়। আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। বছরে কয়েকটি ডেলিগেশন যদি এখানে আসে, মসজিদের 28 বছরের ইতিহাসে কয়েকটা ডেলিগেশন বা প্রতিনিধি দলের এখানে আসা, এটি বড় কোনো সফলতা নয় বা অনেক বড় কোনো কাজ নয় যা আপনারা করেছেন। আপনাদের কাছে পর্যাপ্ত বই পুস্তকও নেই। আজকাল পৃথিবীর শান্তি এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছু শুনতে চায়। ইসলামের জেহাদের নামে ইসলাম যে বদনাম হচ্ছে, এই সম্পর্কেও মানুষ শুনতে চায়। আর এই মোতাবেক বই পুস্তক থাকা চাই। বই পুস্তক আছে, কিন্তু শুধু অনুবাদের প্রয়োজন স্প্যানিশ বা স্থানীয় ভাষায়। আমি পূর্বেই বলেছি যে বড় বড় শহর ছেড়ে ছোট ছোট শহর বা উপশহরে গিয়ে জলসা এবং সেমিনার করুন। প্রথমে এর সেমিনারের পূর্বে সেখানে গিয়ে পরিচিত হন, ধর্মীয় নেতাদেরকে দাওয়াত দেন যে একটা জলসা করতে চাই, যে জলসায় সব ধর্মের অনুসারীরা স্ব ধর্মের সৌন্দর্য তুলে ধরবে এবং এর বিষয়বস্তু আপনারা নির্ধারণ করতে পারেন। যদি সেক্রেটারি তাবলীগ অ্যাক্টিভ হয়, জামায়াতি ব্যবস্থাপনা যদি অ্যাক্টিভ হয়, তাহলে আপনার হল ভাড়া নিতে পারেন। তো অগণিত এমন রাস্তা আছে, রীতি আছে, পদ্ধতি আছে। যদি মোবাল্লিগ এবং অঙ্গ সংগঠন সব অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে অনেক কাজ হতে পারে। সবাই আলস্য দেখাচ্ছে না। বর্তমানে আমরা এই দাবি করতে পারি না, এই দাবি করার অধিকার নেই যে আমরা তাবলীগের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এখানে অগণিত পর্যটকও আসে, ট্যুরিস্ট আসে। ছোট ছোট সুন্দর বই পুস্তক আপনারা বিভিন্নভাবে পুস্তিকা ছাপতে পারেন। অনেকেই হয়তো নেবে না, আর অনেকে আছে নেবে কিন্তু কিছু দূর গিয়ে ফেলে দেবে। কিন্তু একটি শ্রেণী এমনও আছে যারা পড়বে। তাই আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। যদি আমরা পায়ের উপর পা উঠিয়ে বসে থাকি যে মানুষ সাড়া দেয় না, তো আল্লাহ তাআলা তো কখনো বলেননি যে তাবলীগ করো, অবশ্যই মানুষ মনোযোগ দেবে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি তোমার পছন্দ মোতাবেক মানুষকে হেদায়েত দিতে পারবে না, আল্লাহ যাকে চান হেদায়েত দেন। সুতরাং পৃথিবীর সংশোধনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাকুলতা এবং তার দোয়ার উত্তরে আল্লাহ তাআলা বলছেন যে হেদায়েত দেয়া শুধু আল্লাহর কাজ। আল্লাহ যাকে চাইবেন
যে যে নেক ফিতরত বা যারা নেক নেক প্রকৃতির অধিকারী তারা হেদায়েত পাবে। আপনাদের কাজ হলো তাবলীগ করা এবং দোয়া। তার কাজ ছিল শুধু তাবলীগ করা এবং দোয়া করা। সুতরাং আমরা কিভাবে বলতে পারি যে আমরা আমরা যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবো? যুক্তি প্রমাণ পুরোপুরি উপস্থাপন করা এটি আপনার কাজ। এটি এটি করে যান, এরপর দোয়ার উপর জোর দেন। আল্লাহ তাআলা আমাদেরও দুর্বলতা ঢেকে রাখুন, আমাদের দুর্বলতাকে তিনি উপেক্ষা করেন এবং আমাদের প্রচেষ্টা তিনি গ্রহণ করুন। এই দোয়া আমাদের করা উচিত। যদি আমাদের চেষ্টা এবং সঠিক প্রচেষ্টা আমাদের থাকে তাহলে বাকি কাজ হলো আল্লাহ তাআলার। সুতরাং চেষ্টা এবং দোয়ার যেই আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেটি আমাদের অবলম্বন করতে হবে। এখানে আমি এটিও বলতে চাই যে ওয়াকফিনেন ও বাচ্চাদের একটি শ্রেণী যারা এখানে বড় হচ্ছে, যারা স্প্যানিশ ভাষাও ভালো পারে, যারা যৌবনের পদার্পণ করছে, জামিয়ার জন্য নিজেকে পেশ করুন। মুবাল্লিগ হওয়ার পরিকল্পনা তাদের থাকা চাই, যেন এই ভাষায় যে অভাব আছে এই জায়গা এখানে এবং পৃথিবীর স্প্যানিশ ভাষাভাষী এলাকার মানুষের কাছে বাণী বা সত্যের পয়গাম পৌঁছানোর দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাদের এমন মানুষের প্রয়োজন যারা শুধু মৌখিক নয় বরং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে কিছু করে দেখাবে। বুলি জ্ঞানের দাবি করা কোনো কাজের নয়, এমন হওয়া উচিত যাদের ভিতর কোনো অহংকার এবং আত্মম্ভরিত থাকবে না। তিনি আরও বলেন যে তাবলীগের জন্য ট্যুর করার প্রয়োজন, কিন্তু এমন যোগ্য মানুষের দরকার যারা এই কাজে নিজেদের জীবন উৎসর্গ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলাম প্রচারের জন্য দূর দূরান্তের বিভিন্ন দেশে যেতেন। এরপর ইউরোপ এবং অন্যান্য দেশে তাবলীগের কথা বলতে গিয়ে তিনি বলেন যে এই সকল দেশে যাওয়া এমন লোকদের কাজ যারা তাদের ভাষা সম্পর্কে অবহিত, তাদের কথাবার্তার রীতি এবং মনোভাব সম্পর্কে অবহিত। যারা এখানে থাকে তারাই এই সম্পর্কে অবহিত থাকতে পারে। তো আল্লাহ তাআলা ওয়াকফ স্কিমের অধীনে পিতামাতাকে সন্তান ওয়াকফ করার যে সুযোগ দিয়েছেন, এখন তাদের এভাবে তরবিয়ত করা পিতামাতার কাজ শৈশব থেকে এমন তরবিয়ত করুন যে তারা যেন জামিয়ার জন্য নিজেদের পেশ করেন। এখানকার ভাষা এবং সামাজিক রীতিনীতি সম্পর্কেও অবগত থাকার চেষ্টা করুন। জামাতের তাবলীগের কাজ কয়েক বছর বা এক দশকের কাজ নয়, এটি চিরস্থায়ী কাজ, চিরকাল করে যেতে হবে। তাই যেখানে জরুরি ভিত্তিতে হাঙ্গামি ভিত্তিতে তাবলীগের অনুষ্ঠান করবেন সেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গভীর চিন্তা ভাবনার ভিত্তিতে আপনারা ব্যাপক পরিকল্পনাও হাতে নিন, তাহলেই তাবলীগের দায়িত্ব পালন করছি বলে গণ্য হব। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, নিজেদের জীবনকে আমাদের তাকওয়ায় পরিপূর্ণ করতে হবে। ওহদাদারদের শুধু ওহদা নিয়ে থাকাই তাদের উদ্দেশ্য নয়, বরং সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে যে লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে মানুষ যদি এটি দেখে যে তার কথা এবং কাজের কতটা মিল আছে, সামঞ্জস্য আছে, তাহলে এটিই খোদাভীতি। তিনি আরও বলেন যে হৃদয় অপবিত্র, তার কথা যতই পাক বা পবিত্র হোক না কেন, সেই হৃদয়ে খোদার দৃষ্টিতে কোনো মূল্য রাখে না। তিনি বলছেন যে তাই আমার জামাতের জেনে রাখা উচিত যে তারা আমার কাছে এসেছে এজন্য যেন একটি বীজ বপিত হয়, যার কারণে তারা একটি ফলবান বৃক্ষে রূপান্তরিত হবে বা হওয়ার সুযোগ পাবে। তাই প্রত্যেক ব্যক্তিকে ভাবা উচিত যে তার অভ্যন্তরীণ অবস্থা কেমন এবং তার বাহিরের অবস্থা কেমন। তিনি বলছেন যে বীজ বপন করার মসিহ মাউদ বীজ বপন করার কথা বলছেন। বীজ বপন করা হয় ফলের জন্য, তাই প্রত্যেক আহমদীর নিজের
অবস্থাও প্রথমে বিশ্লেষণ করতে হবে, এরপর নিজের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাকওয়ার পথে পরিচালিত করার কাজ করতে হবে। এরপর ইসলামের পয়গাম পৌঁছিয়ে পৃথিবীকে ইসলামের আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে অবহিত করতে হবে। সুতরাং একই বৃক্ষে বিভিন্ন ধরনের ফল ধরছে, আর প্রত্যেক আহমদীর এই ব্যাপারে ভাবা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন তার শিক্ষা মেনে চলতে পারি, আমাদের কথা এবং কাজে যেন কোনো বিরোধ না থাকে, আমরা যেন সদা তার সামনে সমর্পিত থাকি এবং তার সাহায্য যেন লাভ করি, তার সন্তুষ্টি যেন আমরা লাভ করতে পারি। আর এই যুগের মামুরের ওপর ইসলামের বাণী পৌঁছানোর, এই যুগের মামুরের মাধ্যমে ইসলামের বাণী পৌঁছানোর যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.